হঠাৎ আমার মাথায় এত ব্যথা করছে কেন? আমার গায়ে এত ব্যথা করছে কেন? ও মাই গড, আমার কি হচ্ছে এটা? এই রাস্তার মাঝখানে কার গাড়ি দাঁড়িয়ে আছে? সাহেব, গাড়ি বন্ধ হয়ে গেছে নাকি? না ভাই, এটা আমার গাড়ি নয়। জানি না কার গাড়ি। আমি তো এখানে বাসের জন্য ওয়েট করছি। বাস? বাস তো সকালের আগে আসবে না সাহেব। এ কেমন কথা বলছো দাদা? এখানে তো মাঝরাত অব্দি গাড়ি চলে। ঠিক বলেছেন আপনি, মাঝরাত পর্যন্ত। কিন্তু এখন তো রাত্রি 2টো বাজছে সাহেব। হ্যাঁ, 2টো বেজে গেছে? আমার তো মনে হচ্ছিল যে এখন শুধু 10টাই বাজে। সাহেব আপনি কোথায় থাকেন? আমি ওই মন্ডলিতে 12 নম্বর রাসিকা কটেজে থাকি। সাহেব আমিও তো ওখানেই থাকি, মন্ডলির আগের বস্তিতে। আসুন বসুন, ছেড়ে দিই আপনাকে। দাদা ভাই, আমার কাছে এত টাকা নেই যে আমি আপনার ভাড়া দিতে পারবো। আরে ছাড়ুন সাহেব, আমি ওদিকেই যাচ্ছি। আসুন সাহেব, ছেড়ে দিই আপনাকে। আসুন বসুন, আসুন আসুন। ধন্যবাদ দাদা ভাই। নিমা, আমি সুরজ। এই ভাবছিলাম তুমি এখনো এলে না কেন। ব্যাস 5 মিনিটেই ফোন করতে যাচ্ছিলাম। কে তুমি? কে তুমি মানে? নিমা, আমি সুরজ, তোমার স্বামী। আমাকে ভিতরে আসতে দাও, আমার শরীরটা খুব খারাপ। না, তুমি তো সুরজ না। কে তুমি? আরে তোমার হয়েছেটা কি? দেখো, আমি মজা করার অবস্থায় নেই, আমার শরীরটা খুব খারাপ, আমাকে ভিতরে আসতে দাও। তুমি আমার সুরজ নও। তুমি কে আমি জানি না। দাদা, দাদা। হ্যাঁ, ডাকো অরুণকে। অরুণ! কি হয়েছে? কি হয়েছে রিমা? কি হয়েছে? জানি না, একে জোর করে ঘরে ঢোকার চেষ্টা করছে। বলছে আমি সুরজ। দেখ না অরুণ, তোর বোনের কি হয়েছে? বোঝায় কে? আমাকে চিনতে অস্বীকার করছে। কে তুমি? কে? আর তুমি আমাদের নাম কি করে জানলে? অরুণ, তুইও করছিস? তোদের হয়েছেটা কি? আমি সুরজ, আমাকে ভিতরে আসতে দে। তুমি সুরজ হতেই পারো না। মনে হচ্ছে এ কোনো পাগল। না, আমি পাগল নই। আরে ভাই, এটা তো আমার বাড়ি, এই ছবিগুলো আমি এঁকেছি। আমাকে ভিতরে আসতে দে, আমার শরীরটা খুব খারাপ। এমনিতে শুনবে না। এটা তোমাদের দুজনের কি ষড়যন্ত্র? তোমরা ভালো করেই জানো যে আমি কে। আমি সুরজ, সুরজ দাস। দরজা খোলো, খোলো। আমার মাথা ব্যথা করছে। আর অরুণের হলোটা কি? ঘর থেকেই বার করে দিল। এত রাতে কোথায় যাব আমি? এটা তো অনিরুদ্ধের গাড়ি। অনিরুদ্ধ গাড়ি থামা। অনিরুদ্ধ ভাই, তুই আজ এত দেরি করে ঘরে ফিরছিস? চল ভাই, তুই এসেছিস, ভালোই হয়েছে। অনিরুদ্ধ, তুই জানিস আজকে আমার সাথে কি হয়েছে? এ তুমি আরে সব কি আজে বাজে বকছো? আর তুমি আমার নাম কি করে জানলে? কি চাও কি তুমি? অনিরুদ্ধ, আমি সুরজ। এখন তুই এটা বলিস না যে তুই আমাকে চিনতে পারছিস না। কে সুরজ? আমি তো এর আগে তোমাকে আমার জীবনে কোনোদিন দেখিনি। আগে কখনো দেখিসনি মানে? আমি সুরজ দাস, আমি তোর প্রতিবেশী। দেখো, তুমি সুরজ দাস কিছুতেই হতে পারো না। ওকে আমি খুব ভালো করে চিনি। তুমি কে আর কি চাও তা আমি জানি না। চলো বেরো আমার গাড়ি থেকে। তুমি নিশ্চয়ই কোনো পাগল। চলো বেরো আমার গাড়ি থেকে। বেরো, বাইরে বেরো। বাইরে যাও, হ্যাঁ বাইরে যাও। যাও। অনিরুদ্ধ, আমার কথাটা তো শোন ভাই। অনিরুদ্ধ, আমি এটা কি করে হতে পারে? এটা তো আমার মুখ নয়। এই জন্যই আমাকে কেউ চিনতে পারেনি।
অনিরুদ্ধ, 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 আমার কথা তো শোন। অনিরুদ্ধ, প্লিজ আমার কথা শোন, আমার কথা শোন, আমার কথা শোন। অনিরুদ্ধ, অনিরুদ্ধ ভাই, ভাই আমি সুরজ। আমাকে তুই কেন চিনতে পারছিস না? সুরজ দাস, আমি তোর প্রতিবেশী, তোর বন্ধু। সুরজ দাস, আমি সুরজ দাস। তুই জানিস আজকে আমার সাথে কি হয়েছে? ভাই, কেউ আমার মুখটা পাল্টে দিয়েছে। এটা আমার মুখ নয় অনিরুদ্ধ, এটা আমার মুখ। কি হলো? আমার আরে কি হলো তোমার? মুখ নয়। কে হতে পারে? আর আমার নামটাও জানে। যাই হোক, যাই হোক না কেন, এই অবস্থায় এই লোকটাকে এখানে ছাড়া বোধহয় ঠিক হবে না। একে হসপিটালে নিয়ে যাই আর পুলিশে খবর দিই। ইনি তো অজয় সিং। আপনি একে চেনেন ইন্সপেক্টর সাহেব? হ্যাঁ, কিছুক্ষণ আগে এর গায়েব হয়ে যাওয়ার রিপোর্ট লেখানো হয়েছে পুলিশ স্টেশনে। আচ্ছা। উনি কি আমার সঙ্গে পুলিশ স্টেশনে যাওয়ার মতো অবস্থায় আছেন? হ্যাঁ, ও জ্ঞান ফিরলেই আপনি ওকে নিয়ে যেতে পারবেন। আমি একে আমার সঙ্গে পুলিশ স্টেশনে নিয়ে যেতে চাই। মনে হচ্ছে ব্যাপারটা একটু বেশি সিরিয়াস। অজয়, 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 এটা তোমার কি হয়ে গেল অজয়? কি হয়ে গেল তোমার? ভগবানের অশেষ কৃপা কি তুমি ঠিকঠাক আছো? অজয়, আমি তো ভয়ের চোটে মরেই যাচ্ছিলাম। তুমি ফোন করোনি কেন? হ্যাঁ, কি হয়েছিল তোমার? তুমি মোবাইলটা কেন তুলছিলে না? কে তুমি? কে তুমি? অজয়, অজয়, আমি নীতা, তোমার নীতা। নিতা কে? আমি কোনো নিতাকে চিনি না, আমি জানি না। আরে এটা, এই ছেলেটা কে? অজয়, 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 তোমার মাথা ঠিক আছে তো? আমি তোমার স্ত্রী নীতা, আর ও তোমার ছেলে মোহন। আমার ছেলে? আমি অজয় নই। হ্যাঁ, আমি অজয় নই। আর আমি তোমাদের দুজনকে আগে কখনো দেখিনি। অজয়, অজয়, কি হলো আপনার? দেখো, দেখো, আমি সুরজ দাস, আর আমার স্ত্রীর নাম নিমা, নিতা নয়। তুমি যা কিছু বলছো সব মিথ্যে। কি বলছো? সব মিথ্যে। মিথ্যে? এদিকে তাকাও, তার মানে কি? তার মানেটা কি? এই দেখো, এই দেখো, আমি সব ইন্সপেক্টরকে দেখানোর জন্য বার করেছি, যাতে উনি তোমাকে খুঁজতে পারেন। দেখো, 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 এটা আমি, তুমি, আর এটা মোহন। এগুলো কি সবই মিথ্যে? এসব আমাদের ফটো। আমি তোমাকে কি করে বোঝাবো এটা আমার মুখ নয়? আমি গোফ রাখি। হ্যাঁ, আমি গোফ রাখি, এটা আমার মুখ নয়। আমি কি করে বোঝাই তোমাকে? আমি অজয় নই, সুরজ দাস। কি করে বোঝো? কি করে বোঝাই তোমাদের? হ্যাঁ, আমি তোমাদেরকে আমার ছবি বানিয়ে দেখাচ্ছি, তখনই তোমরা আমাকে বিশ্বাস করবে। এক্ষুনি দেখাচ্ছি, এক্ষুনি দেখাচ্ছি। দেখুন, এটা তো পরিষ্কার বোঝা যাচ্ছে ইনি আপনার স্বামী অজয়, কিন্তু কোনো একটা কারণে হয়তো উনি আপনাকে চিনতে অস্বীকার করছে। আচ্ছা, ওনার কি কোনো মানসিক রোগ আছে, নাকি আগে কখনো ছিল? না না, কখনো কিচ্ছু হয়নি। আমি তো কিছুই বুঝতে পারছি না, হঠাৎ করে এসব কি হয়ে গেল? আপনি যা ইচ্ছা বলুন, কিন্তু আমার মনে হয় ওনার মাথায় একটা গড়বড় হয়েছে, আর এই বিষয়ে আমরা আপনাকে কোনো সাহায্য করতে পারি না। দেখুন, আপনি আপনার স্বামীর গায়েব হয়ে যাওয়ার রিপোর্ট তো লিখিয়েছিলেন, তো আমরা ওনাকে খুঁজে আমাদের ডিউটি করেছি। এবার আপনি ওনাকে বাড়ি নিয়ে যান আর ভালো কোনো ডাক্তারকে দিয়ে ওনার চিকিৎসা করান। স্যার, একটা অদ্ভুত ঘটনা ঘটে গেছে। নানাচক পুলিশ স্টেশন থেকে ফোন এসেছিল, ওখানে আরো একটা লোকের নিখোঁজ হয়ে যাওয়ার রিপোর্ট লেখানো হয়েছে। আমি ইন্সপেক্টর সাহেবকে বলে পুরো রিপোর্টটা আনিয়ে নিয়েছি, এই দেখুন। সুরজ দাস, বাড়ির ঠিকানা 15 নম্বর রসিকা কটেজ, মন্ডোলি। হ্যাঁ
স্যার, ভেতরের লোকটা যেসব কথা বলছে সেই কথাগুলো এই নিখোঁজ লোকটার সঙ্গে পুরোপুরি মিলে যায়। ও নিজেকে সুরজ দাস বলেই পরিচয় দিচ্ছে। তুমি চলো আমার সঙ্গে, আপনি এখানেই থাকুন। আমি অজয় নই, আমি অজয় নই, হ্যাঁ আমি অজয় নই, আমি সুরজ। ইন্সপেক্টর সাহেব, ইন্সপেক্টর সাহেব, এই দেখুন ইন্সপেক্টর সাহেব, এইটা আমার ছবি, আমি এরকম দেখতে ছিলাম। হ্যাঁ ইন্সপেক্টর সাহেব, এই দেখুন। এই ছবি, আমি তুমি কি করে জানলে যে সুরজ দাস এরকম দেখতে? ইন্সপেক্টর সাহেব, আমি সুরজ দাস, এটা আমারই ছবি, আমি এরকমই দেখতে ছিলাম ইন্সপেক্টর সাহেব, এটাই আমার আসল মুখ, আমাকে বিশ্বাস করুন। হ্যাঁ ইন্সপেক্টর সাহেব। ইনি সুরজ দাস কি করে হতে পারেন? আমাদের এক্ষুনি রেসিকা কটেজে যেতে হবে। আমার স্বামী সুরজ দাস ফেনিস ফ্যাক্টরিতে ইঞ্জিনিয়ার। কাল রাতে 10:30টার সময় ফেরার কথা ছিল, কিন্তু আর ফিরে আসেনি। আর আমি যখন ওর ফ্যাক্টরিতে ফোন করলাম, জানতে পারলাম প্রতিদিনের মতন উনি 10টার সময়ই বেরিয়ে গেছিলেন। কিন্তু ও অনেক রাত পর্যন্ত যখন ও ফিরল না, তখন আমি ওর নিরুদ্দেশ হওয়ার রিপোর্ট লেখাই। রিমা দেবী, আমি আপনাকে একজনকে দেখাচ্ছি, যদিও আপনি ওনাকে চেনেন তো বলুন। পারেক, একটু ওনাকে ভেতরে নিয়ে এসো ভাই। স্যার, এসো ভাই। এটা তো ওই লোকটা যে কাল রাতেও এসেছিল। নিমা, নিমা বোঝার চেষ্টা করো, আমি তোমার স্বামী সুরজ। অরুণ, অরুণ, আমি তোমার জামাইবাবু সুরজ দাস। বাজে কথা বলো না। ইন্সপেক্টর সাহেব, আমি জানি না একে, কিন্তু সুরজের নিরুদ্দেশ হওয়ার পেছনে নিশ্চয়ই এর হাত আছে। নিশ্চয়ই শুনুন, আমার শুনুন, স্বামীকে এটা কি কিছু করছেন? করেছে। আরে রিমা, আমি কি করছেন তোমার আপনি? স্বামী। না, তুমি আমার স্বামী নও। বলো রিমা, আমার স্বামী কোথায়? আরে, বলো তুমি আরে কে? রিমা, বলছি তো আমি তোমার স্বামী, কেন বিশ্বাস করছো না আমাকে? রিমা, তুমি বোঝার চেষ্টা করো, আমি তোমার স্বামী। হ্যাঁ বলো। আচ্ছা, কোথায়? আচ্ছা, এক্ষুনি আমরা ওখানে যাচ্ছি। সুরজ! এটা কি করে হয়ে গেল? না! হে ভগবান, এটা তো আমারই শরীর। আমি মরে গেছি, আমার লাশ জঙ্গলে কি করে পড়ে রয়েছে? এটা তো আমারই শরীর, এখানে কি করে এলো? আমি জানি না কি করে, আমি কি করে মরলাম, আমি কি করে মরতে পারি? না, এটা হতে পারে না, আমার লাশ কি করে জঙ্গলে পড়ে রয়েছে? আমি এই লাশটাকে চেক করেছি, শরীরের বেশ কিছু হাড়গোড় ভেঙে গেছে, আর মেরুদণ্ডের হাড়টাও ভেঙে গেছে, আর মাথার পিছনে খুপড়ির দিকটাও ভেঙে গেছে। স্যার, আমার মনে হয় যে এই মানুষটাকে কোনো গাড়ি পিছন দিক থেকে মেরেছে হয়তো, আর এর মৃত্যুও হয়তো তখনই হয়েছে। তার মানে হলো একে কেউ গাড়ি দিয়ে ধাক্কা দিয়েছে, আর তারপর লাশটাকে এখানে ফেলে দিয়েছে। আরে, এই স্লিপিং ব্যাগটা এখানে? তার এই ব্যাগটা পাওয়া গেছে। এটা হতে পারে না। আরে, এটা তো অজয় সিং এর ডায়েরি। এটা কি করে হতে পারে? আমি মরে কি করে যেতে পারি? আমি তো এখানেই দাঁড়িয়ে আছি, এটা কি করে? স্যার, আমরা ওখানে একটা বেনামি গাড়ি পেয়েছি। ইন্সপেক্টর সাহেব, আমাকে বিশ্বাস করুন। ইন্সপেক্টর সাহেব, দেখুন, ওই যে রক্ত লেগে আছে।
এটা তো সেই গাড়িটা মনে হচ্ছে যেটা সুরেশ দাসকে ধাক্কা মেরেছে। অজয় সিং এর লাইসেন্স? তার মানে এটা অজয় সিং এরই গাড়ি, তার মানে এটা তোমারই গাড়ি। ইন্সপেক্টর সাহেব, আমার শরীর ওইখানে জঙ্গলে পড়ে রয়েছে, এটা কি করে সম্ভব হতে পারে? বাজে কথা বন্ধ করো। তুমি সুরেশ দাস নও, তুমি হলে অজয়, আর এটা তোমারই গাড়ি। আর জঙ্গলে তোমার সুটকেসও পাওয়া গেছে। আমি বাজে কথা বলছি না ইন্সপেক্টর সাহেব, আমি অজয় নই, আমার কাছে কোনো গাড়ি টাড়ি নেই, আমি বাসে যাতায়াত করি। আমি সুরেশ দাস, আমি সুরেশ দাস, আমি জানি না ওইখানে। মিথ্যে বলছে, ওই আমার স্বামীকে মেরেছে, ওই ওকে গ্রেফতার করে দিন। মিস্টার অজয়, আমি সুরেশ দাসকে খুনের অভিযোগে আপনাকে গ্রেফতার করছি। আমি সুরেশ দাস ইন্সপেক্টর সাহেব, আমি সুরেশ দাস, আমি সুরেশ দাস ইন্সপেক্টর সাহেব, বিশ্বাস করুন আমার কথা, আমি সুরেশ দাস। আমি জানি না কি করে আমার শরীর ওখানে কি করে গেল। কাগজে ছাপাই খবরটার উপর ভিত্তি করে আমি এটা বলতে পারি যে আমি আপনাকে সাহায্য করতে পারি। আমি একজন বিজ্ঞানী, কিন্তু সাধারণ বিজ্ঞানীদের মতো নই। আমি সুপারন্যাচারাল পাওয়ার মানে অলৌকিক শক্তির উপর রিসার্চ করে থাকি। আপনি কিভাবে আমায় সাহায্য করতে পারেন? মিতা দেবী, আমার উপর ভরসা রাখুন, আপনার এতে কোনো ক্ষতি হবে না। কিন্তু সত্যের কাছে আমার পৌঁছানোটা খুবই প্রয়োজনীয়। আপনি আমাকে এটা বলুন যে ওই রাতে কি হয়েছিল? আমার স্বামী অজয় একজন সেলস ম্যানেজার। নিজের কাজের জন্য ওকে দূরে অনেক জায়গায় যেতে হয়। গত 10 দিন ধরে ও ট্যুরে ছিল। পরশু রাতে এই 10টা নাগাদ ওর ফোন আসে। ও মোবাইল থেকে ফোন করেছিল। রাত 10টার সময় ফোন করেছিলেন, কি বললেন উনি? ও বলেছিল ও এইমাত্র শহরের কাছে পৌঁছেছে। ও SM ফরেস্টের কাছেই ছিল। ওখান থেকে আমাদের বাড়ি আসতে 5 ঘন্টা সময় লাগে। ও বলছিল ও ভীষণ ক্লান্ত হয়েছিল, ওর ঘুম পাচ্ছিল, আর ওই অবস্থায় ও গাড়ি চালাতে চাইছিল না, কোনো হোটেলে থাকতে চাইছিল। আর তারপরে আমি ওকে অনেকবার ফোন করি, কিন্তু উত্তর পাইনি। আমার আপনাদের পরিবার, অজয়ের মা আর বাবা আর ওর বন্ধুদের কিছু ফটোগ্রাফস চাই। আর হ্যাঁ, আমি আপনার স্বামীর সঙ্গে দেখা করতে চাই। সুরজ কিংবা অজয়, তুমি যেই হও না কেন, তুমি কি এটা বলতে পারো যে ওই রাতে কি হয়েছিল? দেখুন, আমি সুরজ দাস। আমি ভ্যালেস ফ্যাক্টরিতে কাজ করি। আমার ডিউটি শিফট রাত্রি 10টার সময় শেষ হয়। রোজকার মতো আমি SM ফরেস্ট রোডের বাস স্টপে গিয়ে পৌঁছালাম। তারপর হঠাৎ আমার মাথায় আর শরীরে ব্যথা করতে লাগলো, আর আমার মনে হলো যেন আমি অজ্ঞান হয়ে গেছি। তারপর? আর যখন আমি উঠলাম তখন আমার মনে হলো আমি খুব অসুস্থ হয়ে পড়েছি। আর তারপরে একজন ট্যাক্সি ড্রাইভার আমাকে আমার বাড়ি অব্দি ছেড়ে দিয়ে এলো। আর তারপর আমার স্ত্রী রিমা, আর আমার শালা অরুণ, আর আমার প্রতিবেশী অনিরুদ্ধ, এরা সবাই আমাকে চিনতে অস্বীকার করলো। আর তারপর আমি দেখলাম যে আমার মুখটাই পাল্টে গেছে। কিন্তু যে যাই বলুক, আমি সুরজ দাস, ব্যাস। আসল সুরজ দাস তো এর গাড়ির নিচে পিষে মারা গেছে। ও লাশ পুলিশের মর্গে পড়ে রয়েছে। কি না, হবে? ইন্সপেক্টর, আমার মনে হয় এই লোকটা সত্যি কথা বলছে। এই আসল সুরজ দাস এখনই হতে পারে না। ওর ওপর আমার বিশ্বাস হচ্ছে। আমায় নিজে জঙ্গলে গিয়ে দেখতে হবে।
সেই জায়গা যেখানে সুরজের লাশ পাওয়া গেছিল। হতে পারে অদ্ভুত এই ধাঁধাটার কোনো সূত্র এখানেই পাওয়া যাবে। দেখুন, আমি গাড়ির চাকার ওপরে অনেক টেস্ট করেছি, আর আমি যে সিদ্ধান্তে পৌঁছেছি সেটা একদম ঠিক। আমি এটা জোর দিয়ে বলতে পারি যে অজয়ের গাড়ি দিয়ে সুরজের মৃত্যু হয়নি, আর ওই রক্ত যেটা গাড়ির চাকার উপর লেগেছে রাস্তার উপর পড়েছিল, গাড়ি চলেছে আর রক্ত চাকার উপর লেগে গেছে। ইন্সপেক্টর সাহেব, আমি আপনার সাথে একটু কথা বলতে চাই। আমি কাল ওই জায়গাটায় গেছিলাম যেখানে সুরজের লাশ পাওয়া যায়, আর ওখানে কিছু এমন কিছু দেখলাম, আমি বুঝতে পারছি না যে ওটা আসলে কি ছিল। কেন, কি হয়েছে? ওটা হলো এরকম যে, এক মিনিট। ইয়েস, হ্যাঁ পারেক, বলো কি? আমি এক্ষুনি পৌঁছচ্ছি। ওই গাড়িটাকে পাওয়া গেছে যেটা দিয়ে সুরজকে খুন করা হয়। স্যার, এই লোকটা ওর গাড়ি রিপেয়ার করতে এখানে এসেছিল। গ্যারেজের মালিক দেখেন যে উনি গাড়িটা অ্যাক্সিডেন্ট করেছেন, তাই উনি আমাদের ফোন করেন। এনার নাম মনোজ স্যার। মনোজ বাবু, পরিষ্কার করে বলো কি হয়েছিল। স্যার, 3 দিন আগে আমার হাতে অ্যাক্সিডেন্ট হয়েছিল। আমি আমার গাড়িতে এসএন ফরেস্টের মধ্যে দিয়ে যাচ্ছিলাম। রাত তখন প্রায় 10টার মতো হবে। আমি গাড়িটা জোরেই চালাচ্ছিলাম, একটা পার্টি থেকে ফিরছিলাম, আর আচমকা মাঝ রাস্তায় আমি একটা লোককে হাঁটতে দেখি। আমি গাড়ি কন্ট্রোল করবার অনেক চেষ্টা করলাম, কিন্তু আমার গাড়িটা ওকে পিছন থেকে ধাক্কা মারে। স্যার, আমি গাড়িটা দাঁড় করিয়ে নামি আর নিচে তাকিয়ে দেখি উনি মরে গেছেন। স্যার, তো এটাই কি সেই ব্যক্তি যাকে তোমার গাড়ি ধাক্কা মেরেছিল? স্যার, এই লোকটাই ছিল স্যার। ভগবানের অশেষ কৃপা অজয় বাবু যে আপনি ফিরে এসেছেন। বাবা, বাবা। সোনা, এদিকে এসো, চলো। কিন্তু এগুলো কি হচ্ছে? আপনি তো বলছিলেন যে এটা আমার বাড়ি, কিন্তু আমি তো এদের মধ্যে কাউকে কখনো দেখিনি। তুমি তো বলো তুমি নাকি সুরজ, কিন্তু দেখতে অজয়ের মতো। এই বাড়ি তোমারই, কিন্তু তুমি কাউকে চিনতেই পারছো না। হ্যাঁ, নিজের স্ত্রীকে নয়, নিজের বাচ্চাকেও নয়। এটা কেন হচ্ছে এটার উত্তরটা সম্ভবত আমি দিতে পারবো। হ্যাঁ ডাক্তারবাবু, আমাকে বলুন, আমি নিজেই জানতে চাইছি আমি কে। যদি আমি অজয় হই তাহলে কিছু মনে করতে পারছি না কেন, আর 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 যদি আমি সুরজ হই তাহলে আমার মুখ, আমার শরীরটার কি হয়েছে?
মন দিয়ে শোনো, একটু অদ্ভুত লাগবে, কিন্তু হয়েছে আসলে সেটাই যেটা আমি বলবো। ওই রাতে 10টার সময় সুরজ দাস, মানে আসল সুরজ দাস, প্রতিদিনের মতো নিজের ফ্যাক্টরি থেকে বেরিয়ে বাস স্টপের দিকে যাচ্ছিল। ঠিক সেই সময় মনোজও নিজের গাড়ি চালিয়ে ওইখান দিয়ে যাচ্ছিল। ওর চোখটা তখন লেগে আসছিল, সেই জন্য হেঁটে যাওয়া সুরজ দাসকে ও দেখতে পায়নি আর তাকে ধাক্কা মারে। আর গাড়ির সঙ্গে ধাক্কা লাগার জন্য সুরজ দাস ওইখানেই মারা যায়। মনোজ খুব ভয় পেয়ে গেছিল। মনোজের মনে হয় যে জায়গাটা একদম নিরিবিলি হওয়ার কারণে ওকে কেউ দেখতে পায়নি। আর সেই সময় ওর এটাই মনে হয়েছিল যে সুরজ দাসের মৃতদেহটাকে পাশের জঙ্গলে কোথাও লুকিয়ে রাখে। ও সেটা করে, আর অত্যন্ত ভয় পাওয়ার কারণে মৃতদেহকে ওইখানেই রেখে ও সেখান থেকে পালিয়ে যায়। কয়েকদিন পরে সেখান থেকে আরেকটা গাড়ি যাচ্ছিল, যেটায় অজয় সিং ছিল, নিতার স্বামী, মোহনের বাবার এই বাড়ির মালিক। ব্যথা। ও দেখতে একদম তোমার মতো ছিল, আর তুমি বলছো তুমিও নও। অজয় ট্যুর থেকে বাড়ি ফিরছিল, খুব ক্লান্তও ছিল, ঘুমিয়েও পড়েছিল। আর ওই এলাকায় পৌঁছানোর পরে ও নিজের স্ত্রী নিতাকে ফোন করে। হ্যাঁ, হ্যালো নিতা, আমি অজয় বলছি। দেখো, আমি এখন এই SM ফরেস্ট রোড দিয়ে যাচ্ছি। প্রচন্ড ক্লান্ত, ভীষণ ঘুমও পাচ্ছে, অনেকদিন ধরে ঠিক করে ঘুম হয়নি। দেখো, ওই SM ফরেস্টটা পেরোনোর পর কোনো না কোনো হোটেলতে পেয়েই যাব। ভাবছি রাত্রে কোনো হোটেলেই থেকে যাব। তাহলে বাড়ি পৌঁছাতে দুপুর হয়ে যাবে। হ্যাঁ, সকালে বেরোলে দুপুরের মধ্যে পৌঁছে যাব। ঠিক আছে, কিন্তু একটা কাজ করো, হোটেলে পৌঁছেই আমাকে ফোন করে দিও, যাতে আমি বুঝতে পারি কি তুমি ঠিক আছো। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, আমি ফোন নিশ্চয়ই করব। ঠিক আছে, ওকে, গুড নাইট, বাই। আর ফোনে কথা বলবার পর অজয়ের গাড়ি ওই জঙ্গলের মধ্যে খারাপ হয়ে যায়। কি গন্ডগোল! গরমও ভীষণ, মনে হচ্ছে আজ রাতটা জঙ্গলেই কাটাতে হবে। চলো ভাই, বাইরে বেরোনো যাক। কোথায় আটকে গেলাম? মনে হচ্ছে সকালে কাছের গ্যারেজ থেকে কেউ লিফট দিয়ে দেবে, কিন্তু তার মানে হলো আজকের রাতটা তো এখানেই কাটাতে হবে। চলো গাড়ি থেকে স্লিপিং ব্যাগটা বার করে নিই। অজয় অত্যন্ত চিন্তিত হয়ে পড়েছিল। ও বুঝতে পারছিল না যে কি করা উচিত। এবার এখানে জায়গা কোথায় পাবো শোয়ার জন্য? এত ঘন জঙ্গল, কিছু বুঝতে পারছি না। হঠাৎ আচমকা অজয়ের মনে হলো যে নিচে জঙ্গলের মধ্যে গিয়ে শোয়াই হয়তো ভালো হবে। ও তখন নিচে জঙ্গলের দিকে হাঁটতে শুরু করে। এই জায়গাটা বেশ সুন্দর। চলো আজকের রাত জঙ্গলে ঘুমিয়ে দেখা যাক। চল শুয়ে পড়া যায়, শুয়ে পড়। অজয় তখনও বিন্দু মাত্র আন্দাজ করতে পারেনি যে ও একটা মৃতদেহের কত কাছে শুয়ে রয়েছে। ও তখন গভীর ঘুমে আচ্ছন্ন ছিল। তারপর কি হলো? তারপর ওর আত্মা
ওর শরীর থেকে বাইরে বেরিয়ে আসে। এসব এসব আপনি আপনি কি বলছেন? আত্মা, শরীর? হ্যাঁ, আমাদের আত্মা আর শরীর একে অপরের সাথে এমন ভাবে জুড়ে আছে যেন একটাই। কিন্তু কখনো কখনো যখন আমাদের কোনো বড় বিপদ এসে উপস্থিত হয়, কোনো টেনশন এসে যায়, বা কোনো একটা বড় অসুখ হয়ে যায়, কোনো অ্যাক্সিডেন্ট হয়, বা আমাদের শরীর যখন খুব ক্লান্ত হয়ে পড়ে, তখন কি হয়? তখন আমাদের শরীর আত্মাকে চেপে ধরে রাখতে পারে না। আর এই অবস্থায় আত্মা শরীর থেকে বাইরে বেরিয়ে এদিক ওদিক ঘুরে বেড়ায়। গভীর ঘুমে কখনো কখনো আত্মা আর শরীরের সম্পর্ক দুর্বল হয়ে পড়ে। আত্মা শরীর থেকে বাইরে বেরিয়ে ঘুরে বেড়াতে থাকে। যেমন একটা ঘুড়ি সুতো দিয়ে বাঁধা থাকে, তেমন করে এও শরীরের সঙ্গে বাঁধা থাকে। মানে হলো এই যে অজয় অত্যন্ত ক্লান্ত ছিল ও গভীরভাবে ঘুমিয়ে পড়ে। ও শরীরের আত্মার বাঁধন কমজোরি হয়ে যায়। আত্মা শরীর থেকে বেরিয়ে এদিক ওদিক ঘুরতে থাকে। এমনিতে কিছুই হয় না, কিন্তু অজয় যেটা জানতো না যে ওর পাশেই একটা মানুষ মরে পড়ে আছে। তার মৃত্যু এতটাই আচমকা হয়েছিল যে সেই মানুষটা নিজেই জানতো না যে তার মৃত্যু হয়েছে। আমি কোথায় এলাম? আরে আমার মাথা ব্যথার, শরীর কেন ব্যথা করছে? রিমা আমার ঘরে অপেক্ষা করছে, হয়তো আমায় তাড়াতাড়ি করে ঘরে পৌঁছাতে হবে। তারপর মৃত সুরজের আত্মা অজয়ের মৃতদেহের মধ্যে প্রবেশ করে। আপনি বলতে কি চান? হ্যাঁ, যে আমি সুরজ হতে পারি, কিন্তু আমি ওর আত্মা? হ্যাঁ, তুমি সুরজের আত্মা। তুমি অজয়ের শরীরে ঢুকে পড়েছো। একটু ভাবো, জঙ্গলের মধ্যে যখন তোমার ঘুম ভাঙে, তোমার মাথায় যন্ত্রণা হচ্ছিল, আর ওই যন্ত্রণা ওই অ্যাক্সিডেন্টটার জন্যই হচ্ছিল। বাস্তবে তুমি মারা গেছো। না, এটা হতে পারে না। আমি বেঁচে আছি, আর আমিই হলাম সুরজ। না, তুমি নিজের চোখে তোমার মৃতদেহকে দেখেছো। তুমি সুরজই, কিন্তু তুমি আর বেঁচে নেই। তুমি অজয়ের শরীরে প্রবেশ করে আছো, আর হয়তো এই কারণে তুমি নিজের শরীর, নিজের বাড়ি আর নিজের পরিবারকে চিনতে পারছো না। আপনি বলছেন যে এই লোকটা আমার স্বামীর মতো দেখতে, কিন্তু সে না? তাহলে আসল অজয় কোথায়? ওই জঙ্গলেই, চিন্তিত এবং অত্যন্ত ভীত, নিজের শরীরের খোঁজেও ঘুরে বেড়াচ্ছে। আমি নিজে জঙ্গলে গিয়েছিলাম, আর আমি তাকে সেখানে অনুভবও করি। আপনি চলুন আমার সাথে, আমি আপনাকে দেখিয়ে দেব যে সে ওখানেই আছে। আপনি কি করে বলতে পারেন যে আমার স্বামী এখানেই আছে? আমি তাকে দেখেছি, আমি তাকে এখানেই আছে। আমি নিজে দেখেছি তাকে। অজয়, 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 আমি জানি যে তুমি এখানেই আছো। তুমি যেখানেই থাকো আমার সামনে আসো। অজয়, অজয়, সামনে এসো। কোথায় তুমি? অজয়, অজয়! না, ওকে ডেকো না, ওকে ডেকো না। আমি কোথাও যাব না। এই শরীরটা আমার, আমি বেঁচে থাকতে চাই। অজয়, অজয়, এটা আপনি কি করবেন যাতে ও ফিরে আসবে? সুরজ, না, আমি কোথাও যাব না। এই শরীরটা আমার, আমি এই শরীর ছেড়ে কোথাও যাব না। আমি বেঁচে থাকতে চাই, আমি বেঁচে থাকতে চাই। তুমি চলে যাও, তুমি চলে যাও। আমি বেঁচে আছি, তুমি মরে গেছো, তুমি মরে গেছো। না, তুমি মরে গেছো। দেখো, তোমার পরিবারের লোকজন তোমাকে ভুলে গেছে।
এই পৃথিবীটা আর তোমার জন্য নয়। তুমি নিজের দুনিয়ায় যাও, সেখানেই তুমি শান্তি পাবে। না, আমি কোথাও যাব না। প্লিজ প্লিজ, আমার স্বামীকে আমি ফেরত চাই। প্লিজ দেখো দেখো, তোমার সামনে আমি হাত জোড় করছি। দেখো দেখো, তোমার সাথে যা হয়েছে সেটা ঠিক হয়নি, কিন্তু আমার স্বামীর কথাটাও ভাবো। ওর বেঁচে থাকার কথা ছিল, কিন্তু ও বেঁচে নেই। প্লিজ প্লিজ আমাকে সাহায্য করো। ডাক্তারবাবু, আমি কি করব? তুমি শুয়ে পড়ো, আমি তোমাকে বলছি কি করতে হবে। এসো শুয়ে পড়ো। হ্যাঁ হ্যাঁ, এই জায়গাটার মধ্যে শুয়ে পড়ো। তোমার চোখ বন্ধ করো। সাবাস, শুয়ে যাও। হ্যাঁ সাবাস, তোমার বিশ্রামের দরকার। তোমার চোখ দুটো বন্ধ রাখো, নিজের চোখ বন্ধ রাখো, একদম নড়বে না। হ্যাঁ, শরীরটাকে এবার আলগা করে দাও। সাবাস, আমি যা বলছি মন দিয়ে শোনো, আমার কথা শোনো, সব ঠিক হয়ে যাবে। হ্যাঁ, যা বলছি তা করো। আমি যেতে চাই, আমি যেতে চাই। একটা প্রাণ যেতে যেতে, প্রাণ যেতে যেতে আমি বেঁচে থাকতে চাই। আমি বেঁচে থাকতে চাই। পিতার নিশ্চিন্ত আশ্রয়ে তার শান্তি, পিতার আশ্রয়ে তার নিশ্চিন্ত আশ্রয়। অজয়কে ডেকো না, পরম পিতা তাকে অজয়কে ডেকো না। পরম পিতা ওই আত্মাকে শান্তি দিন। সাবাস, শান্তভাবে শান্তভাবে। হে পিতা, তোমার শান্তির আশ্রয়ে নিয়ে যাও ওই অশান্ত আত্মাকে। সুরজ, সুরজ, অজয়ের শরীরকে ছেড়ে দাও, অজয়ের শরীরকে ছেড়ে দাও, যাতে যাতে অজয়ের আত্মা তার শরীরে ফেরত আসতে পারে। যাও সুরজ, যাও। অজয়, নিজের শরীরে প্রবেশ করো, নিজের শরীরে ফেরত এসো। অজয়, তাড়াতাড়ি করো। হে পরম পিতা, তোমার সৃষ্ট পৃথিবীতে তোমার এই সৃষ্টি দীর্ঘজীবী হোক। অজয়, তাড়াতাড়ি এসো, এসো অজয়, এসো অজয়, তাড়াতাড়ি এসো, ফেরত এসো, তাড়াতাড়ি এসো অজয়, এসো 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 এসো, প্রবেশ করো। ওঠো। কে তুমি? তুমি কে? আমি অজয়। অজয়, তুমি ফিরে এসেছো। তুমি ভালো হয়েছে, আমি আমার শরীর ফিরে পেয়েছি। এসব কিছু একটা ভয়ানক স্বপ্নের মতো ছিল। মিতা, মিতা চলো, আমরা তাড়াতাড়ি এখান থেকে বেরিয়ে পড়ি। চলো তাড়াতাড়ি চলো। হ্যাঁ চলো। সুরজ, সুরজ, আমি জানি তুমি এখানেই কোথাও আছো। তুমি তোমার জগতে ফিরে যাও সুরজ, তুমি ওখানেই শান্তি পাবে। তুমি নিজের জায়গায় ফিরে যাও সুরজ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.